ওই অতি চালাকের গলায় কি একটা পড়ে না, বেশ মোটা রকমের, ঠিক সেটাই কিন্তু পড়ে গেছে এবার দিদিমণির দলের গলায়। তার কারণ হচ্ছে, ভেবেছিল এরা এশিয়ার প্রক্রিয়া থেকে লুট করে নেবে, কিন্তু আলটিমেটলি সেটা করতে গিয়ে মোটামুটি তারা ফাঁদে পড়ে গেছে। ইলেকশন কমিশন যা বুঝতে পারছে, তাতে আগামী দিনে একটা বিশাল সংখ্যক ডেটা কিন্তু ডিলিট হতে চলেছে। আপনারা জানেন যে এসআইআর পর্বের প্রথম যে পর্বটা, সেইটা কমপ্লিট হয়ে গেছে, গতকালই ছিল তার ডেডলাইন। এবং সেখানে ওই ফর্ম ডিস্ট্রিবিউশন, ফর্ম ফিল আপ, ফর্ম কালেকশন, ফর্ম ডিজিটাইজেশন, এই প্রক্রিয়াগুলো হয়ে গেছে। এবং তাতেই যারা বলেছিল একটি নামও নাকি বাদ দিতে দেবে না, একটা নামও বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে, তাদের মুখে চুনকালি মাখিয়ে 58,08,202 নাম বাদ চলে গেছে। কিন্তু এটা যেটা গেছে সেটা হিমশৈলের চূড়া মাত্র। আরও যা সম্ভাবনা এগিয়ে আসছে, তাতে অন্তত 1 কোটি নাম তো আরও বাদ যেতেই পারে। সেই সংখ্যাটা বেড়ে 1.5 কোটি, এমনকি 2 কোটিও যদি পৌঁছে যায়, মানে এই 58 লাখ বাদ দিয়ে বলছি, তাহলেও অবাক হবেন না। এবং ইলেকশন কমিশনের ইঙ্গিতটা, হিসেবটা সেই দিকেই কিন্তু যাচ্ছে। কেন বলা হচ্ছে এই কথাটা? দেখুন, এনিমিনেশন পর্ব শেষ, খসড়া থেকে বাদ পড়তে পারেন কতজন, শুনানির জন্য ডাকা হবে কাদের, রইল পরিসংখ্যান। এখানে ডিটেলসে সমস্ত কিছু বলা হচ্ছে, এবং সেখানেই কিন্তু এই তথ্যটা রীতিমতো চমকে দিচ্ছে। কেন চমকে দিচ্ছে? দেখুন, যেটা বাদ গেছে মোট 58,08,202 জন, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে। এবং সেখানে যে ডেটাটা আসছে, সেখানে মৃত ভোটারের সংখ্যা 24,18,699 জন। এছাড়া 12,01,462 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি, মানে এগুলো ওই গুপিবাজি করে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছিল, নন এক্সিস্টিং ভোটার। এছাড়াও রাজ্যে মোট 19,93,087 জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গায় ভোটার তালিকায় তাদের নাম ছিল, ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। ওই ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট যে এন্ট্রিগুলো রয়েছে, সেইগুলো চিহ্নিত করা হয়েছে। তাদের নামও খসড়া তালিকায় থাকবে না। এছাড়া আরও 57,509 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়, তারাও বাদ পড়তে চলেছেন। অর্থাৎ বারবার যে দাবিটা বিজেপির তরফে করা হচ্ছিল যে এই রাজ্যের ভোটার তালিকায় ভুতুরে ভোটারে ছেয়ে গেছে, এবং সেটা দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ দেখিয়ে সেই জায়গা থেকে কিন্তু ভোটে জিতছে, সেখানে উন্নয়নের কোনো রকম কোনো গল্প নেই। ইলেকশন কমিশন এই যে ডেটাটা সামনে নিয়ে এসছে, সেখান থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে 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 বিষয়গুলোতে অভিযোগ করা হচ্ছিল, সেই অভিযোগের জায়গাগুলো একদম ঠিক। এবং এখানে ওই ধুমতানা করে যতই চিৎকার করুক দিদিমণির দলবল, আলটিমেটলি ভুয়ো ভোটার, ফেক ভোটার এখানে ভর্তি ছিল, এসআইআর হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু এই ডেটা যেটা দেখলেন, সেটা আবারও বলছি, হিমশৈলের চূড়া মাত্র। মূল জায়গাটা, মূল খেলাটা এরপর শুরু হচ্ছে। অর্থাৎ এরপর আপনারা জানেন ড্রাফট ভোটার লিস্ট হবে, এবং সেই ড্রাফট ভোটার লিস্টের পর আলটিমেটলি হিয়ারিং প্রসেস শুরু হবে। কিন্তু এই দুটো জায়গাতেই বেশ বড় রকমের একটা ঘাপলা করার পরিকল্পনা রয়েছে, এবং প্রচুর ঘাপলাবাজ ডেটা এখানে ঢুকিয়ে দেওয়া রয়েছে, যেটা কিন্তু সন্দেহ বাড়াচ্ছে। কেন? দেখুন, 2026 সালের সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং। নিজস্ব ম্যাপিংটা কি? 2002-এর তালিকায় যাদের নাম ছিল, এবং এখান থেকে খুব বেশি কিন্তু ডেটা ডিলিট হওয়ার জায়গা নেই। মানে এখানে হয়তো কেউ মারা গেছেন 2002-এর তালিকায়, অথচ তার নাম জোর করে রেখে দেওয়া হয়েছে, এই রকম কোনো ডেটা যদি কোনো বিরোধী দল, কোনো রাজনৈতিক শক্তি সামনে নিয়ে আসে, বা নিজস্ব অ্যাসেসমেন্ট যেটা ইলেকশন কমিশনের রয়েছে, সেই জায়গা থেকে এই নামগুলো বাদ যেতে পারে। তার বাইরে কিন্তু এখানে বাদ যাওয়ার খুব একটা জায়গা নেই, এবং সেই পার্সেন্টেজটা খুবই কম বলে মনে করছে ইলেকশন কমিশন। এর বাইরে রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রজেনি ম্যাপিং, এবং এইখানেই সব থেকে বড় ঘাপলাটা করে দেওয়া হয়েছে। প্রজেনি ম্যাপিং মানে কি? মানে বেসিক্যালি যাদের নাম 2002-এর তালিকায় ছিল না, অথচ বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা এদের রেফারেন্স ছিল, এদের নাম ছিল, সেই নামটাকে ব্যবহার করে যারা এবারে এসআইআর এর নাম তুলতে চাইছেন। এবং 3 নম্বর হচ্ছে নন ম্যাপিং, অর্থাৎ যাদের নিজেদের নাম তো বটেই, পরিবারেরও কারোর নাম পরিবার এই 2002-এর তালিকায় ছিল না, তাদের সংখ্যাটা। এবার এইখানেই মূল জায়গাটা লুকিয়ে রয়েছে, যেটা সন্দেহ বাড়াচ্ছে ইলেকশন কমিশনের। এবং সেখান থেকে আমি বললাম যে মিনিমাম 1 কোটি নাম, এবং সেটা বেড়ে 1.5 কোটি বা 2 কোটি অবধিও চলে গেলে ইলেকশন কমিশন কিন্তু অবাক হবে না। সেই রকমই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন বলা হচ্ছে? দেখুন, ডেটাগুলো এক এক করে বলি। প্রথমেই রয়েছে
নিজস্ব ম্যাপিং যেটা, অর্থাৎ 2002-এর তালিকায় যাদের নাম ছিল, সেই সংখ্যাটা হচ্ছে 2,93,69,188 জন। এবার 2002-এর যে এসআইআর ডেটা দেখাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের যে ভোটার ছিল সেটা হচ্ছে 4,58,00,000, মানে রাউন্ড ফিগারে 4.5 কোটি ধরুন। এখন 2,93,00,000, মানে রাউন্ড ফিগারে 3 কোটি ধরুন। 1.5 কোটি ভোটার এখানে থাকছে না, তারা মারা গেছে বা তারা নন এক্সিস্টেন্স হয়ে গেছে। সেই জায়গা থেকে 1.5 কোটি মতো সংখ্যাটা গেছে, যেটা যদি আমরা দেখি যে কোনো জায়গার স্যাম্পল নিয়ে, সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড রেটিং আছে। এই জায়গাটা নিয়ে তার ফলে খুব বেশি সন্দেহের জায়গায় নেই ইলেকশন কমিশন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে ওই মারা গেছেন অথচ তাদের নাম রয়ে গেছে, এরকম কিছু নাম হয়তো থেকে যেতে পারে, কিন্তু সেই সংখ্যাটা খুবই অল্প। এই ডেটাটা নিয়ে খুব একটা প্রবলেম নেই। এবার প্রজেনি ম্যাপিং যেটা, সেই জায়গাটা হচ্ছে সব থেকে চমকপ্রদ। কেননা প্রজেনি ম্যাপিংয়ের তালিকা রয়েছে রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন, অর্থাৎ যদি রাউন্ড ফিগারে ধরেন 4 কোটি। আর এইখানেই সন্দেহটা জাগছে। কেননা মোট যারা নিজস্ব ম্যাপিং হয়েছে, অর্থাৎ যাদের নাম 2002-এর তালিকায় ছিল, সেই সংখ্যাটা 2,93,00,000, মানে 3 কোটি। এখন প্রতি পরিবারে গড়ে যদি 2 জন করে সদস্য ধরি, তাহলে এই 3 কোটি ভোটার মানে 1.5 কোটি পরিবার। আর যদি প্রত্যেক পরিবারে 3 জন সদস্যর নামও ছিল 2002-এর তালিকায়, গড়ে ধরছি, মানে কোথাও 4 জন আছে, কোথাও 2 জন আছে, এই করে 3 জন যদি ধরি, তাহলে 1 কোটি মতো ফ্যামিলি হয় এখানে। 1 কোটি ফ্যামিলির এবার পরিবার থেকে সদস্য যেরকম মারা গেছে, তাদের পরিবারে নতুন সদস্য এসছে। এবার এর মধ্যে বিয়ের জায়গাটা ধরা হচ্ছে না। কেন বিয়ের জায়গাটা ধরা হচ্ছে না? কেননা বিয়ের জায়গা যদি হয়, যে মহিলাটি বিয়ে করে এই পরিবারে এসে তার নাম অ্যাড হয়েছে, তার যে বাপের বাড়ির পরিবার রয়েছে সেখান থেকে তার নামটা ডিলিট হয়েছে, সুতরাং প্লাস মাইনাস করে ওটা নালিফাইড হয়ে যাচ্ছে, ওই জায়গাটা ফ্যাক্টর নয়। নতুন প্রজন্ম যারা এসছে, নতুন যাদের জন্ম হয়েছে, সেই জায়গাটা হচ্ছে ফ্যাক্টর। এখন যদি আমি 1 কোটি পরিবার ধরি এবং সেখানে গড়ে 1 জন করে সন্তান ধরি, তাহলে আরও 1 কোটি ভোটার বাড়ার কথা। যদি 2 জন করে ভোটার ধরি, তাহলে গড়ে 2 কোটি ভোটার বাড়ার কথা। এবং সবথেকে বড় কথা, যদি আমি 1.5 কোটি ফ্যামিলি ধরি এবং সেখানে গড়ে 2 জন করে আমি সন্তান বেড়েছে, এইটা যদি ধরে নিই, তাহলে 1.5 দুগুণে 2, 3 কোটি ভোটার আরও এখানে থাকতে পারে। এই জায়গাটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আছে কত? 3,84,55,000, অর্থাৎ 4 কোটি। অর্থাৎ মিনিমাম দেখা যাচ্ছে যে সংখ্যাটা এক্সপেক্টেড, তার থেকে 1 কোটি সংখ্যা অন্তত বেশি। এবং সেই সংখ্যাটা যদি আমি 1 কোটি ফ্যামিলি ধরি, তাহলে সেই সংখ্যাটা প্রায় 2 কোটির কাছাকাছি। অর্থাৎ 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, এরকম একটা যে সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা নিয়ে কিন্তু সন্দেহ জাগছে। কেন সন্দেহ জাগছে? কেননা কোনো ফ্যামিলিতে সন্তান নেই, কোনো ফ্যামিলিতে 1 জন সন্তান, কোনো ফ্যামিলিতে 2 জন সন্তান, কোনো ফ্যামিলিতে 4 জন সন্তান, এইসব করেও যদি গড় করি, সেখানেও কিন্তু অন্তত 1 কোটি ভোটার যেটা আছে, সেটা আনএক্সপেক্টেড। এতখানি গ্রোথ কিছুতেই হতে পারে না। এবং সেগুলো যে বিধানসভা থেকে হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ গড় প্রায় 100%-রও বেশি। অর্থাৎ মানে পরিবারে যদি 2 জন সদস্য থাকে, সেখানে 4 জন হয়ে গেছে, সেখানে 6 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। এই সংখ্যাটা কিছুতেই মেলাতে পারছে না ইলেকশন কমিশন, আর তার ফলে এই সংখ্যাটা নিয়ে তাদের দ্বন্দ্ব বাড়ছে। এইটাকে খুব ভালো করে স্ক্রুটিনি করার দরকার আছে। এই প্রজেনি ম্যাপিং যেটা রয়েছে, সেই জায়গাটাই কিন্তু সবথেকে বড় ঘাপলা হয়ে রয়েছে বলে ইলেকশন কমিশন মনে করেছে। এছাড়াও 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম 2002-এর তালিকায় নেই, তারা নন ম্যাপিং তালিকাভুক্ত। এবার এর মধ্যে একটা বড় অংশ ওই সিএ এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাচ্ছেন, অর্থাৎ মতুয়া ভোটার, রাজবংশী ভোটার, এরকম একটা অংশ রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা কত? 10%, 20%, 50%? ধরুন 50%ও যদি সেটা হয়, তাহলে 15 লক্ষ হচ্ছে। বাকি 15 লক্ষর হাই চান্স রয়েছে ভুয়ো ভোটার, যারা ওই বর্ডার দিয়ে পিলপিল করে পালিয়ে যাচ্ছে, তাদের সংখ্যাটা রয়েছে। ফলে এখান থেকেও প্রায় 15 থেকে 20 লক্ষ নাম ডিলিট হতে পারে, এমন একটা ইলেকশন কমিশন মনে করছে। এবং এটা কোনো বানানো তথ্য নয়, কোনো গল্প নয়। আপনাদের আর একটা খবর আমি দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে ইলেকশন কমিশন বলছে, মোট ভোটারের 55% নাম প্রয়োজনীয় ম্যাপিংয়ে বিস্ময়কর মনে করছে কমিশন, নজরে বুথভিত্তিক এএসডি। এই যে কথাটা আপনাদের বললাম, যে এত সংখ্যক বাড়তে পারে না, যেখানে আমার মূল ভোটার রয়েছে 3 কোটি, যাদের 2002-এ লিঙ্ক পাচ্ছি, আর তাদের এই সংখ্যাটা দিয়ে 4 কোটি লোক বেড়ে যাচ্ছে, এতটা বাড়তে পারে না। একটা ফ্যামিলির ক্ষেত্রে 7 জন 8 জন করে মেম্বার বেড়ে যাচ্ছে এই 23 বছরে, সেটা কি করে সম্ভব রয়েছে? এবার এই জায়গাটায় একটা বড় জায়গা যেটা মনে করছে ইলেকশন কমিশন, সেটা হচ্ছে যে এখানে বহু ভুয়ো নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ
ওই শ্বশুরের নাম বাবার করে দেওয়া হয়েছে, জ্যাঠার নাম কাকার নাম বাবার নাম করে দেওয়া হয়েছে, এমনকি এই পরিবারের সঙ্গে কোনো রকম লিঙ্ক নেই তাদের নাম জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইগুলোকে ভালো করে ভেরিফাই করার দরকার আছে, এবং এইগুলো যদি ভালো করে ভেরিফাই করা না যায় তাহলে কিন্তু এই জাল ভোট ভুয়ো ভোটটা থেকে যেতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এটা শুধু ইলেকশন কমিশন মনে করছে তা নয়, দিদিমণির দলও কিন্তু এটা নিয়ে বুঝতে পারছে যে খেলাটা ধরা পড়ে গেছে। কেন মনে করছে? তার কারণ হচ্ছে এসআইআরের দ্বিতীয় দফায় তৃণমূলের টার্গেট 3 দিক পরিযায়ী ফেরানো থেকে নথিবিহীন ভোটার প্রস্তুতিতে সরগরম শাসক দল। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যাদের এই প্রোজেনি ম্যাপিং হয়েছে এবং যাদের কোনো রকম কোনো নথি নেই, 2002-এ কোনো রকম লিঙ্ক নেই, তারা কিন্তু কড়া স্ক্রুটিনির মধ্যে পড়বে। সেই জন্য কি করছে, যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যাদের পরিবারের লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে বা যারা অনলাইনে করে দিয়েছে, তাদেরকে যাতে সশরীরে ফেরানো যায় সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে, তাদেরকে এখানে হাজির করানো যাবে। 2, যাদের ডকুমেন্টস নেই, দিদিমণি বলেই দিয়েছেন যে মে আই হেল্প ইউ ক্যাম্প করবে, সেখান থেকে সব ডকুমেন্টস দিয়ে দেওয়া হবে। আর 3, আরেকটা দিক, সেটা হয়তো খুব বেশি ভোটার নয়, কিন্তু সেটা নিজেদের ইমেজকে পজিটিভ করার জন্য তারা ভাবনা চিন্তা করছে, সেটা হচ্ছে যারা অন্যান্য রাজ্য থেকে বিয়ে করে এই রাজ্যে এসেছেন এবং থাকছেন, তাদের যদি ডকুমেন্টসের কোনো গণ্ডগোল হয় তাদেরও ডকুমেন্টসটা প্রোভাইড করে তাদেরকে সাপোর্ট করা। কিন্তু এত কিছু করার পরও কি দিদিমণির দল কনফিডেন্ট যে এদের সবাইকে ভোটার তালিকায় রেখে দিতে পারবেন? একবারেই না। এখান থেকে তারাও বুঝতে পারছেন যে একটা বড় অংশ সেটা কিন্তু নজরে পড়ে গেছে, এবং সেই নজরে পড়ে যাওয়ার জন্য তাদের নাম বাদ যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও এত তোড়জোড় কেন করা হচ্ছে, এত কেন ডিপে গিয়ে করা হচ্ছে? তার কারণ হচ্ছে, যদি একটা বড় অংশকে বারবার চাপ দেওয়া যায় যে না, এদের তো নথি রয়েছে, এদের নাম জোর করে কেটে দেওয়া হচ্ছে, আইনি জটে জড়িয়ে দেওয়া হয়, সামনেই নির্বাচন রয়েছে, ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি হয়ে যেতে পারে, এবং সেই জায়গা থেকে তারা অনেক ক্ষেত্রেই ইগনোর করে ব্যাপারগুলোকে রেখে দিতে পারে। বা এই যারা মৃত ভোটার বলে ডিলিট করে দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডকুমেন্ট দাবি করা হবে যে ভাই এরা যে মারা গেছে, তোমার কাছে প্রমাণ কি আছে? পরিবার বলেছে না, জানি না, ডেথ সার্টিফিকেট দাও। এই যে চাপটা তৈরি করা হবে, তাতে ইলেকশন কমিশন প্যাঁচে পড়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, সেখান দিয়ে কিন্তু প্রচুর নাম ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এই প্ল্যানিংটা করা হচ্ছে। কিন্তু সেটা করলে ইলেকশন কমিশনও কি অ্যালাউ করে দেবে? মোটেই তা নয়। ইলেকশন কমিশনের সন্দেহটা কোথায় বেড়েছে বা কোন জায়গা থেকে ইলেকশন কমিশন ধরতে চলেছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের ত্রিফলা মনোজ ও সুব্রতর নজরে ভোটার তালিকার 13 লক্ষ নাম। ইলেকশন কমিশনে বারবারই বিভিন্ন রাজনৈতিক দল বা যারা সাধারণ মানুষ অথচ এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, তারা কিন্তু অনেক রিপোর্ট দিচ্ছেন, এবং তারপরই ইলেকশন কমিশন নিজেদের মতো করে একটা ভাবনা চিন্তা করছে, সেখান থেকে খোঁজ তল্লাশ চালাচ্ছে, এবং সেখান থেকে তারা 13 লক্ষ নামকে ডিটেক্ট করেছে। কোন কোন ক্যাটাগরিতে করেছে? মূলত মৃত ভোটার এবং অন্যান্য ক্যাটাগরি রয়েছে, ডিটেলসে এখনও সেটা ডিসক্লোজ করেনি ইলেকশন কমিশন। তো তাদের মতে এই 13 লক্ষ নাম এদের ভোটার তালিকায় থাকা উচিত ছিল না। কিন্তু ক্রস ভেরিফিকেশন করে দেখা গেছে যে ফর্ম ফেরত এসছে, যেগুলোকে ডিজিটাইজড করা হচ্ছে, এই 13 লক্ষ নাম সেখানে থেকে গেছে। এবার সেইখানেই সন্দেহটা দানা বাঁধছে যে এগুলো তো ইলেকশন কমিশনের কাছে ডেটা রয়েছে, সেই ডেটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এদের নাম থাকা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ইলেকশন কমিশনের কাছেও তথ্য নেই, অথচ এরকম গুপিবাজি করে নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা নাম খুঁজে বার করা অত্যন্ত দরকার, এবং সেই জন্যই ইলেকশন কমিশন যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, যেখান থেকে এই যে 13 লক্ষ নাম মূলত পাওয়া গেছে, যেগুলো মনে হচ্ছে থাকবে না অথচ রেখে দেওয়া হয়েছে, সেই বুথগুলোকে একটা 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 ভোটার ধরে ধরে স্ক্রুটিনি করা হবে। এবং শুধুমাত্র সেই বুথটা নয়, সেই বুথটা যদি শহরাঞ্চলের বুথ হয়, যে পার্টিকুলার ওয়ার্ডের মধ্যে পড়ছে, সেইটাকে পুরোপুরি নজরদারিতে আনা হবে। আর গ্রামাঞ্চলে যদি হয় যে ব্লকের মধ্যে পড়ছে, সেই ব্লকটাকেও কিন্তু খুব ভালো করে স্ক্রুটিনি করা হবে। কেননা একটা বুথে ধরা পড়েছে, তার মানে আশপাশের বুথগুলো বা সেই অঞ্চলের যে রাজনৈতিক প্রভাব রয়েছে, সেই অঞ্চলের যে রাজনৈতিক ব্যক্তি যে মূল সেই জায়গাটাকে পরিচালনা করে, তার অঙ্গুলি হেলনে কিন্তু অনেক কাজ হয়ে থাকতে পারে। সুতরাং সেই সমস্ত জায়গাগুলোকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, এবং তারপরই ড্রাফট রোলটা প্রকাশ করা হবে। তবে এখানেই শেষ থাকছে না। এরপর ড্রাফট রোল প্রকাশ হওয়ার পর মূল কাজ হয়ে যাবে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে বলতে গেলে বিজেপির, যেখানে তাদেরকে প্রমাণ দিয়ে এই ডেটাটা দিতে হবে যে এই নামগুলো ভুল রয়েছে, এই নামগুলো ভুয়ো রয়েছে, এই নামগুলো ফেক রয়েছে, এদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলোকেও কিন্তু স্ক্রুটিনিতে আনা হবে, প্রয়োজনে হিয়ারিংয়ে ডাকা হবে, অ্যাবসলিউটলি কনফার্ম হবে, তারপরেই কিন্তু ফাইনাল লিস্টে তাদের নাম রইবে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু চেষ্টা চলছে এই ভুয়ো ভোটার, এই ফেক ভোটার যতখানি সম্ভব রেখে দেওয়া, কিন্তু সেই জায়গাটা যে
ইলেকশন কমিশনও নিশ্চিত হতে চাইছে যে এরকম কোনো নাম থাকতে দেব না, তার জন্য যা যা করার, যেভাবে ডেটাগুলোকে কালেক্ট করার, স্ক্রুটিনি করার, সেই কাজটা কিন্তু তারা করছে। আর তাই সব মিলিয়ে 58 লক্ষ নাম বাদ গেছে, এটা সত্যিই একটা বড় ডেটা। কেননা 58 লক্ষ নাম মানে 294টা বিধানসভার গড়ে প্রায় 19 থেকে 20 হাজার করে ভোট প্রত্যেকটা বিধানসভায় কমেছে গড়ে। এবার কোথাও তাহলে 5,000 কমেছে, কোথাও তাহলে সেখানে 40,000 কমেছে, এই রকম ডেটা রয়েছে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা থেকে প্রায় 19 থেকে 20 হাজার করে ভোট প্রতি বিধানসভায় কমেছে। কিন্তু তারপরেও সন্দেহ যাচ্ছে না, এরপরেও কিন্তু প্রায় 1.5 থেকে 2 কোটি ভোটার তারা কিন্তু সন্দেহের তালিকায় থাকছে। বিশেষ করে ইলেকশন কমিশনের আরেকটা ডেটা তাদেরকে ভাবাচ্ছে বা সেটা নিয়ে স্ক্রুটিনি করছে, সেটা হচ্ছে অন্যান্য রাজ্যে যখন ভোট হয় সেখানে আমরা দেখি 65%, খুব বেশি হলে 70% পোলিং হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারবারই দেখি 80 to 82, 84% অব্দি পোলিং হয়ে যায়। এই যে এক্সট্রা পোলিংটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা কি সত্যি সত্যিই পশ্চিমবঙ্গের টেন্ডেন্সি অনুযায়ী হচ্ছে, নাকি এই ভুয়ো ভোটার, এই জাল ভোটার, এই মৃত ভোটার দিয়ে যে খেলাটা হয় সেইখান দিয়ে এই নাম্বারটা হাই হচ্ছে? সুতরাং সেই জায়গাটাও ইলেকশন কমিশনকে রীতিমতো ভাবাচ্ছে। আর সেই জন্য প্রতিটি ডেটা এবার কিন্তু এক এক করে স্ক্যান করা শুরু হবে জাল ভোট এবং ভুয়ো ভোটকে চিরতরে বিসর্জন দেওয়ার জন্য। কি বলবেন ইলেকশন কমিশনের এই পদক্ষেপ ঘিরে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।